নিয়ে আরো জানাতে যশোরের বড়বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, মশলার দাম স্থিতিশীল থাকার কারণ কি, আর বিক্রি কেমন চলছে? অন্য বছরের তুলনায় এবছর দাম কিছুটা কম রয়েছে। যারা ব্যবসা করেন তারা বলছেন যে এবছর সরবরাহ বেশি রয়েছে, সে কারণে দামটি কিছুটা 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, 420 টাকা থেকে 500 টাকা, এবং এলাচ বিক্রি হচ্ছে 420 টাকা থেকে 500 টাকা, এবং এলাচ বিক্রি এবং লবঙ্গ বিক্রি হচ্ছে 1320 টাকা। এবছর লবঙ্গের দাম কিছুদিন আগে আমরা দেখেছি যে 1200 টাকা ছিল, সেটি 1300 টাকা বিক্রি হচ্ছে 1200 টাকা, যেটি এক সপ্তাহ আগে 1100 টাকা বিক্রি হচ্ছিল। এই অবস্থায় আসলে মশলার দাম খুব বেশি একটা বাড়েনি বলছেন যারা ব্যবসা রয়েছেন। ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে কিছুটা রয়েছে, অর্থাৎ দোকানদার রয়েছেন, ব্যবসা করছেন, তারা বলছেন যে এবছর আমদানি বেশি রয়েছে, তাদের সরবরাহ বেশি রয়েছে, এই কারণে দামটি খুচরা বাজারে প্রভাব পড়েছে, তার মশলার দাম কিছুটা কম রয়েছে। তবে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই সময়টা আসলে একটু মশলার দাম বাড়লেও, এবছর না বাড়লেও আগের যে দাম ছিল, অর্থাৎ বেশি দামে তারা ক্রয় করছেন, সেক্ষেত্রে তাদের কিছুটা সমস্যা হচ্ছে। আমরা বাজার ঘুরে দেখেছি বিক্রি হচ্ছে। আজকে প্রায় শেষের একদিন আছে আর মাত্র, তবে মশলা বিক্রি হচ্ছে খুচরা বাজারগুলোতে এখন জমজমাট রয়েছে। এর আগে আমরা দেখেছি যে পাইকারি বাজারগুলোতে মশলা বিক্রির ধুম পড়েছিল, এখন খুচরা যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে বাজারগুলোতে মশলা ভালোই বিক্রি হচ্ছে। তো সব মিলে এই ছিল মশলার বাজারের খবর আমার কাছে। যশোরের মশলা বাজারে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী রিপন হোসেন।